আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারা রেখে তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো মরে যায়নি যে মরে গেছে তোমার এক্ষণে বাড়িতে যেতে হইব? শোনো, আমি যা বলি তুমি তাই করো। তুমি এক্ষণে ঢাকায় বাবা মেয়ের কাছে, তোমার মার কাছে তোমার থাকতে হইব না। যা বলতেছি তুমি তাই শোনো। জি, খোঁজ খবর দিতেছে মারিয়া। কি কইরা রাখছে চুলটা? হ্যাঁ, আমার কাছে যেন ভালো হয় না। পাইছো এক সৌরভ ডাক্তার, এই কোন ডাক্তার ফার্মেসি খুলে বইছে, আসলে ওষুধ দেয়। আমি কালকে গেলাম আমার ঢাকা যাবো, একদম চেক আপ টেক আপ যা আছে বড় ডাক্তার আমি দেখে দিচ্ছি। আরে এমন কিছু হয় নাই, ভালো হয়ে যাবো আমি। আরে ওই তুই ঢাকা যাওয়ার কথা কস, আমার ঢাকা যেতে ভালো লাগে না। আমি ওইখানে গেলে আরো অসুস্থ আম্মা হয়ে যাবো। 2টা দিন থাকো, 2 দিন চেক আপটা করাও, ডাক্তারটা দেখাও, তারপর আসো। আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? মেয়েটা আমার পথই, বাড়িতে একা, মায়ের যদি ডরায় একটা দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, ওইসব বাদ দাও, ওইসব বাদ দাও, পরিবারের প্রতি দায়িত্ব কর্ম বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো। আর নিজের পরিবারের যত্ন নাও, কাণ্ড জ্ঞানের পরিচয় দাও, ঠিক আছে? আসছো তুমি? মায়ের শুভ আছে? আই দাঁড়ো, না এসে উপায় আছে মানে? কি শুরু করছো তুমি? আমার কাছে গেছি, এতদিন পরে আমি আমার কাছে গেছি না। তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল। সমস্যাটা কি? সমস্যা কি বলতো একটু আমাকে বল না, সমস্যা কি? সমস্যাটা বুঝো না? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? আর 3 মাস হলো তো না, মাত্র কনসেপ্ট করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো কোন সিচুয়েশন রাখছি আমি? বলো না আমি কি সিচুয়েশন তোমাকে রাখছি, বলো না একটু শুনি। যা বলছো তাই তো করছি না। ঢাকায় বাসা নিতে বলছো, নিছি আমি। যা যা লাগবে সুন্দর বাসা, এত সুন্দর বাসা করছি আমি, আর কোনো কিছু অভাব নেই। বাসা করছি না, করছি তো না। তো মামা আসছে, আমি আসছি, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই কিন্তু। আমার মা আসছে, আশা তো একটা বাসা নিছি, এত বড় একটা বাসা নিছি আমি। সেই বাসার ভিতরে আমার মা এখন পর্যন্ত আসে নাই, অসুস্থ মহিলা সে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত ফোনের পর ফোন। আচ্ছা টেল মি ওয়ান থিং, না শুনো, টেল মি ওয়ান থিং। আমার সংসার, আমি বিয়ে করছি, আমি তো ব্যাচুলার না, ব্যাচুলার না, ব্যাচুলার তো না, ব্যাচুলার না। তোমার বাবা ইন্টারফেয়ার করবে, তোমার মা ইন্টারফেয়ার করবে, মামি ইন্টারফেয়ার করবে, চাই কি তারা? আরে আমার সংসারের মতো করতে দাও না। বাহ, বাড়িতে গেছো সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায়, না? আল্লাহই জানে অসুস্থ নাকি অভিনয়। আন্দোলন এক থাপ্পড় দিয়ে দাঁত চক্রে দিয়ে মানে একটা উল্টো পাল্টা কথা বলছো, অনেক সহ্য করছি। কেন সহ্য করছি জানো? আমি এতদিন ওয়েট করছি এই জন্য যে ম্যাচুরিটি একদিন হবে, আল্লাহ বুঝ দিবে, তারপর আমার কাছে ক্ষমা চাওয়ার শাশুড়ি হিসাবে তার ছেলের কাছ থেকে প্রপার সম্মানটা পাবে সে। তোমার মতো মেয়ে দিন 3 জন। এই চাও, বলো চাও। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের কথায় চামারের মতো আচরণ করে তার সাথে অ্যাটলিস্ট থাকতে চাই না। আরে থাইকো না তুমি, যাও থাইকো না। ফ্যামিলির তো শিক্ষা নাই, মায়ের তো শিক্ষা নাই। আমি তো মার আম্মা, আম্মা একটা রাত আমি ঘুমাইতে পারি। উফ, এত সকালে কে ফোন দেয় তোমাকে? বারবার বলছি রাত্রিবেলা ফোন বন্ধ করে ঘুমাইতে। এমনি সকালবেলা আমার ঘুম ভাঙলে মাইগ্রেন উঠে। শামিম কি ব্যাপার তো সকালে? ভাইজান সকাল থেকে কাকি আম্মার কোনো কথা কয় না। ভাইজান কাকি আম্মার কোনো সারা শব্দ নাই। শামিম তুই কি করছ? কাকি আম্মা নাই ভাইজান। শামিম কি করছ? শামিম শামিম কি করছ? শামিম কি করছ? শামিম